أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই ৭ নং ওয়ার্ডের ১৫ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের এই সাধারণ সভার সম্মানিত প্রধান মেহমান, আমাদের এই অঞ্চলের, আমাদের এই থানার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত মোহতারাম আমির মোহাম্মদ ইলিয়াসুর রহমান ভাই এবং উপস্থিত আছেন এই অঞ্চলের, এই গ্রামের মুরব্বী আমাদের আব্দুল লতিফ সাহেব এবং উপস্থিত আছেন অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং আজকের উপস্থিত সুদী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অত্যন্ত খুবই খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিলেন, যে পরিবেশ আমাদের ছিল না। আমরা বিগত 15 থেকে 16টি বছর অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত একটি দল হিসেবে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে জানেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীদের দায়িত্বশীলদেরকে ফাঁসি নামে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার ভাইয়ের ঘর বাড়ি উৎখাত করা হয়েছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার ভাইদেরকে বন্ধু করা হয়েছে, হাজার হাজার ভাইদেরকে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে বাড়িতে ঘুমানোর সুযোগ দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, সেই দল আজকে কি নির্বাসিত, আজকে বাংলাদেশে তারা নিশ্চিহ্ন। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে রক্ষা করার কথা বলেছেন কোরআনে, সেই কথা আজকে আমরা প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের সাথে দুশ্মনী করেছে, যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছে, তারাই যুগে যুগে নির্মূল হয়েছে। আপনারা দেখেছেন যে নমরুদ এবং ফেরাউনরা ইসলামকে, সেই নবীদেরকে হত্যা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু রক্ষা কে করেছে? মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার কায়েমকে নির্মূল করার জন্য ফেরাউন যখন তাদেরকে ধাওয়া করলেন, তারা তখন সেই নীল নদের পাড়ে এসে দেখলেন যে আয় হায়, আমরা কোথায় যাব? আমাদের সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আমাদেরকে আজকে শেষ করে দেবে এই বাহিনী। কিন্তু সেদিন রক্ষা করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বললে, এই মুসা, তোমার লাঠি দিয়ে আঘাত করো। সেখানে 12টি রাস্তা হয়েছে। প্রিয় ভাইরা, সেই লোহিত সাগরের পাড়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সেখানে দেখেছি এবং সেখানে মুসা আলাইহিস সালাম যেখান থেকে পার হয়েছিলেন, সেই জায়গা আমার পরিদর্শন করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো কি বলে ছোটখাটো কোনো ফেলে দেওয়ার মতো কোনো দল নেই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখতেছেন, বিভিন্ন মানুষের মুখে শুনতেছেন যে বাংলাদেশের জামাত ইসলামের প্রতি মানুষের একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, মানুষের হৃদয়ের একটা দলে পরিণত হয়েছে। মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এদেশের মানুষের মুক্তির পথ দেখছে। আপনারা দেখেছেন যে এই বিগত সরকার বিভিন্নভাবে এই দেশের মানুষকে তারা জুলুম নির্যাতন করেছে। হয়তো আজকে আপনার উপরে জুলুম হয়নি, কিন্তু আপনি দেখেন যে আপনার টাকা, আপনি যে টাকা খুব পরিশ্রম করে, যে মাথার ঘাম পায়ে ফেলে সরকারকে ট্যাক্স দিয়েছিলেন, সরকারের রাস্তা উন্নয়নের জন্য, আপনাদের সুখে শান্তিতে থাকার জন্য যে আপনারা ট্যাক্স দিতেন, আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাতেন, সেই টাকা তারা চুরি করে আবার বিদেশে পাঠিয়েছে। তারা সেখানে হাজার হাজার কোটি টাকা
লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে তারা পাচার করেছে। প্রিয় ভাইরা, সেই বাংলাদেশ জামাত ইসলামকে আজকে দেখতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই এই দেশের মানুষের মুক্তির সম্ভব। বাংলাদেশে জামাত